নমস্কার। ওবিসি সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনেক কমেন্ট দেখেছি, তার মধ্যে যে কমেন্টের রিপ্লাই আপনাদের দিতেই হচ্ছে সেটা হচ্ছে কারা লিস্টের মধ্যে অন্তর্গত, কারা রিভ্যালুয়েশন করবেন এবং কারা রিইস্যুয়েশন করবেন। এই সম্পর্কিত প্রশ্নই সবথেকে বেশি আপনাদের বহুত কমেন্ট এই প্রশ্নেই পড়েছে। তো আজকে আমি লিস্ট নিয়ে একদম হাজির হয়েছি। 2010 সাল অব্দি যে লিস্ট ছিল, যে লিস্ট আমাদের ধরে চলতে হবে, এবং 2010-এর পরে যে লিস্ট পাবলিশড হয়েছে বা যে লিস্টের অন্তর্গত আপনারা হয়েছেন, সেই দুটো লিস্ট নিয়ে আমি হাজির হয়েছি। এবং যেটা এখন বর্তমানে এনএবিসির পোর্টালে, ন্যাশনাল যে পোর্টালটা আছে ওবিসি পোর্টাল বা কাস্ট পোর্টাল, সেই কাস্ট পোর্টালে যেটা আপলোডেড আছে 2010 অবধি যে লিস্ট সেটা, এবং আমাদের কাস্ট এই সার্ভারে যেটা লিস্ট পাবলিশড আছে সেই লিস্ট নিয়ে আমি হাজির হয়েছি। এবং সেখানে পুঙ্খানুপুঙ্খ আপনাদের দেখাবো কারা আপনারা রিভ্যালুয়েশন করবেন আর কারা রিইস্যুর জন্য আবেদন করবেন। তবে এক্ষেত্রে একটা কথা বলি, আপনারা হয়তো শুনেছেন লাস্ট যে সুপ্রিম কোর্টের বলা হয়েছিল যে আবার ডিভিশন বেঞ্চেই চলে আসবে, ডিভিশন বেঞ্চ থেকে সেই রাইট যে ফয়সালাটা হবে। আবার গত পরশুদিন সেই কেসের হিয়ারিং হয়েছে এবং সেখানে আবার উল্লেখ করা হয়েছে ডিভিশন বেঞ্চ থেকে যে এর পরে ফার্দার 2010-এর আগে যে লিস্টটা ছিল সেই লিস্ট ধরেই কিন্তু এগোনো হবে। তো ফার্দার যখন আবার হিয়ারিং হবে তখন সেটা পরিষ্কার হয়ে যাবে, কারণ সেটা ফাইনাল জাজমেন্ট ছিল না, এখনও পেন্ডিংয়ে আছে বলা যায়, যেহেতু সামনে আবার হিয়ারিং হবে। তো তারা যেহেতু এখনও সেই কথাই উল্লেখ করেছেন যেটা আগে ডিভিশন বেঞ্চ বলেছিল যে 2010-এর লিস্টকে ধরে এগোতে হবে, তো সেই দিনও অন্যথা আর কিছু বলেননি। তো আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনাদের সময় থাকে, হাতে যদি সময় থাকে, বা যদি মনে করেন সব কিছু ফয়সালা হয়ে যাবার পরে করবেন, তাহলে সেটাই আমার মনে হয় সবচেয়ে ভালো বুদ্ধিমানের কাজ হবে। কারণ এখন অবধি কিছু বলা যাবে না ফাইনাল জাজমেন্ট কি হতে চলেছে না চলেছে। তো সেই জন্যই বলবো, আপনারা হয়তো করতে চাইছেন, যারা নিটের এক্সামিনেশন দেবে বা কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করবে বা জয়েন্ট এন্ট্রান্সে অ্যাটেন্ড করবে, তাদেরকেও বলবো তোমরা খুব শীঘ্রই তোমাদের এসডি অফিসে যাও, এসডি অফিসে গিয়ে কথা বলো, কারণ বিভিন্ন এসডি অফিসের বিভিন্ন মতামত কিন্তু এই সম্পর্কিত রয়েছে। সেক্ষেত্রে তোমরা এসডি অফিসে ভিজিট করো। একটা এসডি অফিসের কথা কিন্তু মিলবে না, সেম একই এসডি অফিস, একটা ধরো কোনো এসডি অফিস বললো, আমি সেই এসডি অফিসের কথা অনুসারে বললাম, তোমরা সেগুলি প্রসিডিউর ফলো করলে তাহলে কিন্তু হচ্ছে না। বিভিন্ন এসডি অফিসের বক্তব্য কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে। অতএব তোমরা এসডি অফিসে ভিজিট করো, এবং প্রত্যেকটা এসডি অফিসে একটা ইনস্ট্রাকশন আছে যে ওদের জন্য তাড়াহুড়ো করে সেটা প্রসিডিউর করে দেওয়া হবে, সেই রিইস্যুয়েন্স হোক আর রিভ্যালিডেশন হোক। আর ডকুমেন্টের ব্যাপারটা সেটা হচ্ছে বিভিন্ন এসডি ওয়াইজ বিভিন্নভাবে ভ্যারি করছে। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক যে লিস্টটা অ্যাকচুয়ালি কি আছে না আছে। আমি প্রথমে এই লিস্টটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ডাব্লিউবি পিডিএফটা, এই লিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে টোটাল 62টা ক্যাটাগরি লিস্ট আছে। এই যে 62টা লিস্ট, এটা হচ্ছে 2010 অবধি যে আনা হয়েছিল সেন্ট্রাল লিস্ট, সেই সেন্ট্রাল লিস্ট অনুসারে এটা। এখানে কিন্তু ওবিসি এও ছিল না, ওবিসি বিও ছিল না, এই ক্যাটাগরিতে সে আগে অবধি কিন্তু সেটা দেখা হতো। 2010-এর পরে যে সার্টিফিকেটগুলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইস্যু করেছে, সেই সার্টিফিকেটগুলো এই ক্যাটাগরির মধ্যে যদি বিলং না করে, আবার বলছি, এই যে লিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লিস্টের বাইরে এখানে যে লিস্টগুলো আছে, যে সমস্ত সাব ক্যাটাগরিগুলো আছে, এই লিস্টের বাইরে যেগুলো আছে এবং সেটা 2010-এর পরে ইস্যু হয়েছে, তাদের কিন্তু রি-ইস্যু করতে হবে। অর্থাৎ আমি একটা উদাহরণ দিয়ে দিই, আপনার উদাহরণটা দিলেই বুঝতে পারবেন যে এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন যে এই যে রনিওয়ার বা রাউনিয়ার, এই জিনিসটা কিন্তু হয়তো আপনাদের এর আগের লিস্টে ডাব্লিউবি লিস্টে নেই, আপনারা দেখে নেবেন, আমি কনফার্ম নই। তারপর আরও কিছু আছে, যেমন আরও বলতে পারি, ধরুন এখানে নিচের দিকে কিছু আছে, এই নিচের দিকের লিস্টের এই লিস্টের ধরুন এই যে লেহারা, মল্লিক, যে এই সমস্ত কিছু দেখবেন এই লিস্টটাতে কিন্তু নেই। এই লিস্টগুলো ফলো করবেন, এই দুটো লিস্ট আপনারা কম্বাইন করবেন, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা যে কি হচ্ছে, কারা ইস্যুয়েন্স করবেন আর কারা রিভ্যালিডেট করবেন। এখান থেকে সম্পূর্ণ এটা নতুন লিস্ট অনুসারে আছে, যেটা আমাদের কাস্ট সার্টিফিকেট পোর্টালে রয়েছে। এই নতুন লিস্ট অনুসারে 2010-এর পরে এই সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে। তো যাদের ইস্যু করা হয়েছে সেই এই
প্রথম লিস্টের থেকে বাইরে যারা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু রিইস্যুয়েন্স হবে, আর এই লিস্টের আন্ডারে যারা বিলং করছেন তাদের কিন্তু সবারই কিন্তু রিভ্যালিডেট হবে। এবার রিভ্যালিডেট সংক্রান্ত বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে বিভিন্ন এসডিও ওয়াইজ, যে কোথাও কোথাও দেখা যাচ্ছে যে অনলাইনে করলেই হয়ে যাচ্ছে, আবার কোথাও কোথাও কিন্তু ভিজিট করতে বলছে। তো এই জিনিসটা আপনারা এসডি অফিসে যাবেন, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর এখানে আর একটা আমি লিস্ট রেখেছি, এটা হচ্ছে সেই 2010-এরই উল্লেখিত, এই অ্যামেন্ডমেন্টটা নেওয়া হয়েছে 2004-এ। তো এই লিস্ট আর এই লিস্ট কিন্তু সেম, অর্থাৎ সেন্ট্রাল লিস্ট ফর ওবিসি ওয়েস্ট বেঙ্গল, এটা যেমন বলেছে এখানে কিন্তু একই রকম কথা বলেছে, রিকগনাইজড বাই, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করেছিল। এখানে দেখতেই পাচ্ছেন লেখা আছে রিকগনাইজড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা সেন্ট্রাল লিস্ট, আর এটা অ্যাকসেপ্ট করেছে ওয়েস্ট বেঙ্গল। এই জিনিসটা এখানে দেওয়া আছে, এবং সেই লিস্ট এখানে পুরোটা এখানে দেওয়া আছে, সেই একই ধরনের লিস্ট আছে এটা। আপনারা এখানে এই দুটো লিস্টই আমি আপনাদের জন্য দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নিতে পারবেন, তাহলে পরিষ্কার হয়ে যাবে কারা রিভ্যালিডেট করবেন আর কারা রিইস্যুয়েন্স করবেন। আশা করছি এই লিস্ট থেকে আপনারা সেটা খুঁজে নিতে পারবেন। আপনাদের নিজেদের কাস্ট যে সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেটের উপরে দেখবেন মিডিলের দিকে আপনাদের সাব কাস্টটা উল্লেখ আছে, সেই অনুসারে দেখবেন, দেখে আপনাদের প্রয়োজন মতো যদি আপনাদের মনে হয় আপনাদের এখনই আবেদন করতে হবে তাহলে আবেদনটা করবেন, না হলে আমার মনে হয় ফাইনাল জাজমেন্টের পরেই আবেদনটা করা ভালো। এবার এখানে একটা কথা বলি এনসিএল সংক্রান্ত, এই যে লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল লিস্ট ওয়েস্ট বেঙ্গলের ওবিসিদের, এই লিস্টে যারা বিলং করছেন তারা কিন্তু সবাই কিন্তু এনসিএল পাবার যোগ্য। আবার বলছি, এই লিস্টের মধ্যে যারা এই 66টি ক্যাটাগরির মধ্যে যারা বিলং করছেন তারা কিন্তু সবাই এনসিএল পাবার যোগ্য। কিন্তু এইখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে 2010-এর পরে যে লিস্টটা পাবলিশ করেছে, বা লাস্ট যে লিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন যাদেরকে অ্যাকসেপ্টেড করা হয়েছে, সেই লিস্ট অনুসারে কিন্তু সবাই আমাদের এনসিএল এর যোগ্য নয়। এটা ভালো করে খেয়াল রাখবেন, এই লিস্ট অনুসারে কিন্তু সবাই এনসিএল এর যোগ্য নয়। এখানে সবাই ওবিসি আছে, সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অনুসারে যেটা নোটিফাই হয়েছে 3/6/2025। এই লিস্ট অনুসারে কিন্তু সবাই এনসিএল পাবার যোগ্য নয়, এখানে কিন্তু ভেরিফিকেশন পার্ট রয়েছে। এর মধ্যে যদি বলেন অনেকেই নিচের লিস্ট দিকে এরা কিছু থাকবে যেটা পরে ইনক্লুড হয়েছে বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইনক্লুশন করেছে, তারা কিন্তু এনসিএল পাবেন, পেতেও পারেন নাও পেতে পারেন, কারণ সেটা ভেরিফিকেশন পার্টের উপরে পড়ে রয়েছে। কারণ এই লিস্টের অন্তর্গত যারা আছেন তারা সবাই এনসিএল এর যোগ্য, কিন্তু এই লিস্টের অন্তর্গত যারা আছেন এটা কিন্তু অ্যাকসেপ্টেড নয়, অ্যাকসেপ্টেড নাও হতে পারে। তার জন্য বলছি এই জিনিসটা খেয়াল করবেন, যারা এনসিএল এর জন্য আবেদন করছেন আপনারা যদি এই লিস্টের বাইরে হয়ে থাকেন তাহলে মনে হয় সেটা রিজেকশনের চান্সটাই বেশি, অ্যাকসেপ্টেড নাও হতে পারে। আর যদি অ্যাকসেপ্টেড হয়ও সেটা কিন্তু ভেরিফিকেশন পার্টের উপরে ডিপেন্ড করছে। তো এই হচ্ছে ব্যাপার আপনাদের এনসিএল সংক্রান্ত। আর আমি ফার্দার আবার বলছি, আপনাদের যদি সময় থাকে অবশ্যই কিন্তু আপনারা এখন না করাটাই বেটার, একটু ওয়েট করে যান। আর কিছু কিছু সার্টিফিকেটে দেখতে পাচ্ছি আমি, আপনারা আমাকে টেলিগ্রামে করেছেন, পোস্ট করেছেন, যে পুরনো সার্টিফিকেট নাম্বারটাও থাকছে, ভ্যালিডেট হয়ে যাচ্ছে, পুরনো সার্টিফিকেট নাম্বারও থাকছে, প্লাস নতুন সার্টিফিকেটের নাম্বার থাকছে। এটাও হতে পারে। আবার কারো কারো কিন্তু সার্টিফিকেট নাম্বার চেঞ্জ হচ্ছে না, যারা ভ্যালিডেট করছেন বিশেষত তারা কিন্তু সার্টিফিকেট নাম্বার চেঞ্জ হচ্ছে না, আগের সার্টিফিকেটের নাম্বার থাকছে, যাদের রি ইস্যু হচ্ছে তাদের কিন্তু সার্টিফিকেট নাম্বার চেঞ্জ হচ্ছে। এই জিনিস আপনারা দেখে নেবেন। যাই হোক, কারণ রি ইস্যুর ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেটটা সাবমিট করতে হতে পারে আপনাকে। আগের যে সার্টিফিকেটটা ছিল 2010-এর পরে বহুত সার্টিফিকেট ইস্যু হয়েছে, তো সেই সার্টিফিকেট হয়তো আপনাকে সাবমিট করতে হতে পারে এবং নতুন সার্টিফিকেট আপনি ডাউনলোড করতে পারেন। হয়তো তার জন্য আপনাকে আগের সার্টিফিকেট দিতে হবে। এই জন্যই বলছি এখন যদি আপনি আবেদন করেন তাহলে আপনাকে আগের সার্টিফিকেট দিয়ে দিতে হবে। ইনকেস ধরুন আপনাদের যে কোর্টে ফয়সালাটা একটু অন্য ধরনের হয়ে গেল, বলে দিল যে না আগের লিস্ট ধরে এগোতে হবে, তখন কিন্তু আপনার সেই আগের সার্টিফিকেট আবার সে আনতে যেতে হবে। আগের সার্টিফিকেটে যেহেতু ফলপ্রসূ যদি হয়ে যায় তাহলে কিন্তু আগের সার্টিফিকেট আবার প্রোভাইড করতে হতে পারে। ওই জন্য বলছি এই মুহূর্তে একটু থেমে গিয়ে আপনারা সেই আবেদনটা করুন, ফাইনাল জাজমেন্টটা আসার পরে তারপরেই সেটা বেটার বলে আমার মনে করি। তো ভিডিও আর দীর্ঘায়িত করছি না, এই সংক্রান্ত ভিডিওতে এই অবধি। আপনারা যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ভিডিওটি দেখে ভালো লাগছে অবশ্যই একটি লাইক করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।